নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে একটা সাবেকি একটা রেসিপি। তো তার জন্য দেখো এখানে সেই রেসিপিটা হলো কচুরলতি। তো আমি এখানে কচুরলতি বানানোর জন্য 1 গাঁটি পরিমাণে কচুরলতি নিয়েছি, আর সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরলতিটা একটু মোটা মোটা ছিল, তার জন্য আমি একটু এখানে চির করে কেটে নিয়েছি, আর এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তার জন্য এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, আর যে কচুরলতিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাকেও এবারে দিয়ে দেব। আর আমি আজ যে পদ্ধতিতে বানাবো, এই পদ্ধতিতে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, আর এটা খুব চটজলদি কিন্তু বেনে যায়। তো সমস্ত কচুরলতিগুলো দিয়ে দিলাম, আর এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আর সেদ্ধ হতে টাইম দেব। ততক্ষণ এটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, আর এর সঙ্গে আছে 2-1টা ছোট মাছ। আর তার জন্য এতে আমি এবারে লবণ হলুদ দিয়ে দিলাম, মাছটাকে ম্যারিনেট করছি। আর একটু দিচ্ছি সর্ষের তেল, যেহেতু ছোট মাছ আছে তার জন্য একটু সর্ষের তেল একটা মাখিয়ে নিলাম, যাতে মাছটা ভেঙে না যায় বা লেগে না যায়। এটা একবারে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আর কচুরলতিটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি কড়া থেকে ঢেলে নিয়েছি। আর এবারে মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার গরম করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাছগুলোকেও দিয়ে এটা ভালো করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর এবারে কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে, আর অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব। মাছটা খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর কচুরলতিটা এত সুন্দর ছিল, এত ভালোভাবে সিদ্ধ হয়েছে। মাছটা আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর এটাকে উঠিয়েও নিয়েছি। আর কড়ার মধ্যে আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। এবারে আমি দিয়ে দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এখানে কিন্তু অনেকেই কালো জিরে ফোড়নও ব্যবহার করে, তো যেহেতু আমি পাঁচফোড়নই ব্যবহার করি, তো আমি পাঁচফোড়নই দিলাম। ফোড়নটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই মশলাটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটা, আর কেউ চাইলে এখানে একটু জিরে বাটা বা জিরে গুঁড়োও দিতে পারে, তো আমি এখানে দিলাম না, আমি আদা রসুন বাটাটা দিলাম। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো এত সুন্দর কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়েছে, ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুরলতি কিন্তু ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো এটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়েছে। ভালোভাবে কচুরলতিটা সঙ্গে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা, আর ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব। আর এইভাবে তো এবার এগুলো সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে রান্নাটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা কিন্তু কচুরলতির ভিতরে এসে যাবে। তো এখানে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কম করে। এবারে ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের কুচো চিংড়ি দিয়ে
চিংড়ে দিয়ে আমাদের কচুরলতির রেসিপি একদম রেডি। যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু এটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর এই রান্নাটা ঝাল ঝাল হলে একটু খেতে বেশ ভালো লাগে। তাহলে এবার রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম কচুর রেসিপি বা কচুরলতির রেসিপি থাকলে দুপুরের মেনুতে আর কিছু লাগবে না, একদম সুন্দর ভালোভাবে এক থালা ভাত অনায়াসেই খতম হয়ে যাবে। তো এবার আমরা এই রান্নাটাকে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো তোমরা এভাবেই আমার রেসিপিগুলোকে দেখতে থাকো, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।